উপবাস থেকে পূজা দেওয়া কি খুব গুরুত্বপূর্ণ? মা সারদা দেবী কি বললেন? খালি পেটে পূজা করলে কি ভগবান বেশি খুশি হন, নাকি ক্ষুধার কষ্টে মনটাই দূরে সরে যায়? মা সারদা দেবী কেন এক ভক্তকে বলেছিলেন, শরীর ভেঙে গেলে ভক্তি করবে কি দিয়ে? উপবাস না করলে কি পূজা অসম্পূর্ণ, নাকি আসল উপবাস অন্য কিছু হয়? উপবাস না ভক্তি? মা সারদা দেবীর গভীর শিক্ষা। আজকের এই ভিডিওটা হয়তো আমাদের পূজার ধারণাটাই বদলে দিতে পারে। কারণ অনেকেই মনে করেন না খেয়ে থাকলেই ভগবান খুশি হন। কিন্তু একটা প্রশ্ন, যদি উপবাস করতে গিয়ে শরীর ভেঙে যায়, যদি রাগ, বিরক্তি, অহংকার বেড়ে যায়, তাহলে সেই পূজা কি সত্যিই পূজা থাকে? সারদা দেবী একবার এক ভক্তকে খুব গভীর কথা বলেছিলেন, শরীরকে কষ্ট দিয়ে নয়, মনকে পবিত্র করে ঈশ্বরকে ডাকো। এই একটি বাক্যের ভিতরে লুকিয়ে আছে বিশাল শিক্ষা। একটি গ্রামের মেয়ে ভীষণ ভক্তিমতী ছিল। প্রতি একাদশীতে সে কঠিন উপবাস করত, সারাদিন জলও খেত না। গ্রামের সবাই বলতো, কি ভক্তি, কি ত্যাগ। ধীরে ধীরে মেয়েটির মনেও একটা অহংকার জন্মাতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি অন্যদের থেকে বড় ভক্ত। সেদিন খুব বড় একটি পুজো ছিল। সকাল থেকে উপবাস। দুপুরের পর মেয়েটির মাথা ঘুরতে শুরু করলো। এক বৃদ্ধা দরজায় এসে বললেন, মা, একটু জল দেবে? কিন্তু মেয়েটি তখন বিরক্ত হয়ে গেল। রেগে উঠে এসে বলল, এখন বিরক্ত করবেন না, আমি পুজোয় বসেছি। বৃদ্ধা চুপচাপ চলে গেলেন। সন্ধ্যায় পূজার সময় মেয়েটির মন বসছিল না। মনে হচ্ছিল আজ যেন ভগবানের মুখটাই দেখা যাচ্ছে না। কি অন্যায় করে ফেলেছে কিছু, সে মনে মনে ভাবতে লাগলো। রাতে সে কান্না করতে করতে বলল, আমি সারাদিন উপবাস করলাম, তবুও শান্তি পেলাম না কেন পুজোর সময়? পরদিন সে এক সাধ্বীর কাছে গেল। সেই সাধ্বী মা তাকে মা সারদার একটি কথা শোনালেন। ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিয়ে যে পূজা, সেখানে ঈশ্বরের আনন্দ কোথায় মা? মেয়েটির বুক কেঁপে উঠল। বৃদ্ধা তৃষ্ণার্ত ছিলেন, তুমি তাকে তৃষ্ণার জল দিলে না। মেয়েটির বুক আবার কেঁপে উঠল। কয়েকদিন পরে আবার উপবাসের দিন এলো। সেদিন মেয়েটি দেখল এক ছোট্ট ছেলে মন্দিরের বাইরে ক্ষুধায় বসে আছে। এইবার সে কি করলো জানেন? নিজের জন্য রাখা ফল, জল, মিষ্টি সব ছেলেটিকে খাইয়ে দিল। তারপর চোখ বন্ধ করে শুধু বলল, হে ঈশ্বর, হে ঠাকুর, হে ভগবান,
আজ আমি তোমাকেই খাওয়ালাম। আর সেই দিন প্রথমবার তার পুজোয় সত্যিকারের শান্তি নেমে এলো। সেই সত্যিকারের মনে শান্তি পেল। সারদা দেবী আমাদের শিখিয়েছেন উপবাস গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার থেকেও বড় হলো নম্রতা, দয়া আর পবিত্র সুন্দর একটি মন। খালি পেটে অহংকার আসে, অহংকার থেকে পূজা হয় না। ভগবান শুধু না খাওয়া দেখেন না, তিনি দেখেন হৃদয়টা কেমন, তার ভক্তি কতটা। আমরা কতবার নিয়ম পালন করতে গিয়ে মানুষের মন ভেঙে দিই, কতবার পুজোর ফুল দিই, কিন্তু পাশে থাকা কষ্টের মানুষটাকে দেখি না। হয়তো আজ মা সারদা আমাদের শুধু এইটুকুই বলতে চান, মানুষকে ভালোবাসো, তাহলেই তোমার পূজা পূর্ণ হবে। যদি আপনি মনে করেন ভক্তির আসল অর্থ শুধু উপবাস নয়, ভালোবাসা, একটি পবিত্র মন, তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন ভক্তির আগে মানবতা। আর এমন আরও গভীর আধ্যাত্মিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মা সারদা দেবীর সুন্দর উপদেশ আমরা শুনলাম। আজ ঠাকুরের কথা এই পর্যন্তই। মায়ের কথা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের চরণে এই প্রার্থনা করে আজকের মতো আসি। নমস্কার।